হ্যালো বন্ধুরা, দেখুন ছাদ বাগান করতে গেলে আমাদের কিন্তু অনেকটাই বুদ্ধি খাটাতে হয়। আর বুদ্ধি না খাটালে কিন্তু আমরা অনেকটাই পেরেশানি পড়ে যাই। তো এখন আমি যে গ্রো ব্যাগগুলো ভর্তি করব, বাড়িতে তো প্রচুর পরিমাণ কিচেন কম্পোস্ট হয় না, তাই আমি ঘাস বাগান থেকে একটু কেটে নিয়ে আসলাম, এনে এখন একটু শুকাতে দেবো। শুকাতে দিলে কি তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে। শুকনো করার পরে আমি এইগুলো কেটে কেটে কিন্তু আমি গ্রো ব্যাগে ভর্তি করব। আর আমার কাছে অ্যাভেলেবেল গোবর সার তো নেই, নিয়ে এসেছি কিন্তু এখনও ডিকম্পোজ হয়নি। ডিকম্পোজ করতে গেলে গোবর সার 1 বছর কিন্তু পুরনো হতে হয়। তা আমি শুধু সবজি করছি কিন্তু কিচেন কম্পোস্ট দিয়ে। আর এখানে আমি আজকে মূলোর দানা বসাবো। এটা হচ্ছে লাল মূলো, আর একটা হয় সাদা মূলো। তো দেখুন আমি মাটি কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম, আপনাদের সঙ্গে সেগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি। যারা আমার রোজ ভিডিও দেখেন তারা অবশ্যই আমার কিচেন কম্পোস্ট দিয়ে কিভাবে সবজির বেড তৈরি করি অবশ্যই আপনারা দেখেছেন। এইভাবেই আপনারা খুশে দেবেন। আর আমি গতকাল পানি দিয়ে রেখেছিলাম বলে এখন কিন্তু পানি দেব না। যাদের শুকনো মাটি থাকবে তারা অবশ্যই পানি দিয়ে দেবেন। আর এখানে কিন্তু গ্রো ব্যাগগুলো অলরেডি রেডি হয়ে গেছে। আর এইগুলোতে আমি কপির চারা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি ধনে শাক, তবে ধনে শাকের একটা দুটো বীজ কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে দেখুন পুঁই শাক গাছ ঝোপালো করতে গেলে অবশ্যই আপনারা কিন্তু পিঞ্চিং করবেন। আর আশ্বিন মাসে কিন্তু প্রচুর পরিমাণ ডোকা থাকে, কথায় আছে আশ্বিন মাসে 80 ডোকা। তাই এইভাবে পিঞ্চিং করতে থাকুন, দেখবেন আপনার গাছটা কিন্তু খুব সুন্দর ঝোপালো হয়ে যাবে। আর এখানে দেখুন পুনে ভ্যারাইটিসের একটা জবা গাছ। আর এই সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু গাছের রিপোর্ট করতে হবে, তাই এই দেখুন ছোট্ট গাছে আছে। আর এদিকে চলে আসলাম হারভেস্ট শুরু করতে। আজকে সবজির হারভেস্ট করব। তো প্রথমে কিছু লঙ্কা তুলে নিচ্ছি। আর লঙ্কা গাছগুলো কিন্তু ছোট্ট গ্রো ব্যাগই আছে, আর প্রচুর পরিমাণে লঙ্কাও দিচ্ছে। তো আপনারা এইভাবেই কিন্তু ছাদ বাগান করুন। আর যারা গোবর সার পাবেন অবশ্যই গোবর সার কিনে নিন। আর আমি তো দেখিয়েছি পাতা পচা সার কীভাবে তৈরি করতে হয়। আর এখানে দেখুন বেগুন গাছে কিন্তু প্রচুর বেগুন দিয়ে যাচ্ছে। 5টা বেগুন আছে, এই পর্যন্ত আমি কিন্তু 15 কিলো বেগুন অলরেডি হারভেস্ট করেই ফেলেছি। তো এইভাবে আপনারা সবজি গাছ লাগান। আর এদিকে সেই শসার যে ভাড়াটি ছিল সে ভাড়াটি কিন্তু পড়ে গেছে। নর্মাল একটা ভাড়া দিয়েছিলাম, আর নর্মাল ভাড়া দিলে কিন্তু খুবই অসুবিধা। দেখুন ভাড়াটা কিন্তু একটু ঝড় হয়েছিল বৃষ্টির সময়, তার পড়ে গেছিলো। আর এই যে শসা গাছ বসিয়েছিলাম, দেখুন শসা হারভেস্ট করা শুরু করে দিয়েছি। আর চিচিঙ্গা গাছ তো বসিয়েছিলাম অনেক আগেই, আর আমি কিন্তু প্রায় প্রতি সপ্তাহে 2-3টে করে চিচিঙ্গা পেয়েই যাচ্ছি। আর এদিকে উচ্ছে গাছগুলোও কিন্তু খুব সুন্দরই উচ্ছে দিয়েছে। তবে আমি বৃষ্টির পরে একটু চাপান সার দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আমি কিন্তু গোবর সার অল্প পরিমাণ ব্যবহার করেছিলাম। আর দেখুন আর ঝিঙে গাছ কিন্তু আমার সেই গরমে বসানো ঝিঙে গাছ অলরেডি ঝিঙেই দিয়ে যাচ্ছে। আর পাখির উৎপাত তো আমার বাগানে প্রচুর। আর এখানে দেখুন লঙ্কা গাছ, আর লঙ্কা গাছ থেকে কিন্তু প্রচুর লঙ্কা আমি হারভেস্ট করছি, বাজারেই যেতে হচ্ছে না। তা আমরা যদি এইভাবেই ছাদ বাগানটা নিজে হাতে গড়ে তুলি কিন্তু খুব সুন্দর সবজি পাবে। আর দেখুন আমি কতটা পরিমাণ সবজি হারভেস্ট করলাম। আর এগুলো বাজারে কিনতে গেলে কিন্তু অনেক টাকাই পড়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম